নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকের প্রতিবেদনের মূল বিষয়ে প্রবেশ করার আগে দুটো কথা বলা প্রয়োজন। আমার এই যুক্তিতর্ক সঙ্গে অর্ক 2021 সালের 12ই জুলাই আমরা শুরু করেছিলাম 4.5 বছর হতে চলল। আপনাদের শুভেচ্ছায় যতটুকু অগ্রগতি হয়েছে তার পুরো কৃতিত্ব আপনাদের। ইউটিউব একটা নতুন ফিচার অনেকদিন ধরেই ছিল, আমি সেটা সেভাবে ব্যবহার করিনি। আপনাদের মোবাইলে যখন আপনারা দেখেন বা অন্য কোনো ডিভাইসে দেখেন, তখন সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটনটা আছে। আপনারা যদি আমার এই ভেঞ্চারের সঙ্গে যুক্ত হতে চান, সহায়তা করতে চান, তাহলে যদি মনে করেন এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, বিএলওদের নিয়ে একটা রাজনৈতিক চাপানোতর চলছে। অবশ্যই আমি কথা বলছি না যে বিএলওদের উপর কাজের চাপ নেই, তাদের অনেকেই সেই অর্থে প্রযুক্তির সঙ্গে সরগর নন, সেটা তাদের দোষ নয়। এবং বিএলওরা চাপের মুখে পড়েছেন এবং যেটা হচ্ছে তারা অনেক অসুস্থ হয়েছেন, কতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে, সুইসাইড নোট পাওয়া গেছে। সেই সুইসাইড নোট যিনি আত্মঘাতী হয়েছেন তিনি লিখেছেন নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে, সে বিষয়ে কোনো মন্তব্য করার জায়গাতেই আমি নেই। কিন্তু যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক এবং সেই মৃত্যুকে নিয়ে রাজনীতি করা আরো দুর্ভাগ্যজনক। যে 81,000 বিএলও আছেন তাদের সিংহভাগ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। নির্বাচন কমিশনকে নিশানা করছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল। মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে এই অপরিকল্পিত এসআইআর স্থগিত করার কথা বলেছেন যে এত অল্প সময়ে এই ম্যামথ টাস্ক করা সম্ভব নয়। বিএলওরা মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন, তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, অবিলম্বে এটা বন্ধ করা দরকার। তো এই যখন পরিস্থিতি, কমিশনের উপর অবশ্যই চাপ বাড়ছে। কমিশন জেলা শাসকদের কাছে, যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাদের কাছে এই ঘটনাগুলোর নিয়ে সবিস্তার রিপোর্ট চেয়েছেন। এগুলো কি সত্যি এসআইআর এর কাজ করতে গিয়ে মানসিক চাপের মুখে পড়ে তারা অসুস্থ হচ্ছেন বা কেউ কেউ আত্মহননের পথ বেছে নিয়েছেন? আবার কমিশন একটা তথ্য দিয়েছে, একজন বিএলও নির্ধারিত সময়ের প্রায় 2 সপ্তাহ আগে তার সব কাজ সম্পূর্ণ করে ফেলেছেন। এরকমও আছে। তবে সব বিএলওর পক্ষে তো এত তাড়াতাড়ি সব কাজ করা সম্ভব নয়। অনেককে বারবার করে যেতে হচ্ছে খোঁজ খবর নেওয়ার জন্য, ভোটার বাড়িতে আছেন কিনা। রাত বিরেতে বিএলওদের মোবাইলে ফোন আসছে ভোটারদের উদ্বিগ্ন হয়ে। কমিশনকে এই বিষয়টাকে কিন্তু দেখতে হবে। আমি জানি না কোনো অজ্ঞাত কারণে কমিশন প্রত্যেকটা সংবাদপত্রে ফ্রন্ট পেজে এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি দেয়নি, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সে সম্পর্কে কমিশন যদি বলতো তাহলে কিন্তু অনেকের সুবিধা হতো। এবং এটা লাগাতার প্রচারের দরকার, এফএম এ দরকার, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দরকার এবং বিভিন্ন ভাষায় প্রকাশিত যে সংবাদপত্র তাতে দরকার। কমিশন কিন্তু ভোটার সচেতনতা বৃদ্ধির জন্য নানা সময় নানা ক্যাম্পেইন করে। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েও তাদের কিন্তু আরেকটু প্রোঅ্যাক্টিভ রোল আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম। তবে বিহারেও তো এসআইআর হয়েছে, নির্বিঘ্নেই হয়েছে। পশ্চিমবঙ্গেও ফর্ম তো সব বিলি হয়ে গেছে, ডিজিটাইজ করার হার প্রায় 50%। এবং আমি একেবারে আশাবাদী 4 নভেম্বরের মধ্যে বিএলওরা তাদের কাজ সম্পূর্ণ করে ফেলবেন। দেখুন, রাজ্যের শাসক দল এই বিষয়টাকে ইস্যু করে লাগাতার কমিশনকে নিশানা করছে এবং তাদের বক্তব্য এটা কমিশন এবং বিজেপির চক্রান্ত। ভোটারদের নাম বাদ দিয়ে তারা বাংলায় ক্ষমতা দখল করতে চায় এবং বেছে বেছে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, ধর্মীয় সংখ্যালঘুদের নাম
তালিকা থেকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে কমিশন এগোচ্ছে এবং দিদিমণির দলের অভিযোগ এবং দিদিমণির অভিযোগ এটা হচ্ছে বিজেপির নীল নকশা। সেটা কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও একটা রাজনৈতিক দলের নীল নকশা কিভাবে রূপায়িত করছে, এটা অভিযোগ। এখন আমি দিদিমণির কাছে সবিনয়ে কয়েকটা প্রশ্ন করতে চাই। দেখুন, বিএলওদের কাজের চাপ হ্রাস করার জন্য তারা অনেকে তো প্রযুক্তিতে সরগর নয়, অনেকের কাছে 5G ব্যবহৃত স্মার্টফোন নেই, তাহলে আপলোড করতে গিয়ে তারা সমস্যায় পড়ছেন এবং দুর্গম জায়গাতে অনেক সময় মোবাইলের নেটওয়ার্ক নেই। তাদেরকে সহায়তা করার জন্য রাজ্যের সিইওর দপ্তর কমিশনের একটা টেন্ডার ডেকেছিল। সেই টেন্ডার ডেকে একটা কোম্পানিকে ফাইনালাইজ করা হয় যাদের দরপত্র সব থেকে সুবিধাজনক, যে 1000 ডেটা এন্ট্রি অপারেটরকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে বিএলওদের কাজে সহায়তা করার জন্য। অর্থাৎ এই ডিজিটাইজ করে কমিশনের অ্যাপে আপলোড করার জন্য এই ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করতে চেয়েছিল কমিশন। দেখো তো, কমিশনের কোনো আর্থিক স্বাধীনতা নেই, সামান্য কিছু কাজ করতে গেলেও তাদের নবান্নের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। সেই প্রস্তাব এখনো ফাইলবন্দি হয়ে আছে, এখনো নবান্ন থেকে কোনো রকম ছাড়পত্র পাওয়া যায়নি। এসআইআর এর প্রক্রিয়া শেষ হওয়ার মুখে এখনো এই সরকার নির্বাচন কমিশনের এই যে প্রস্তাব, এই প্রস্তাবকে ছাড়পত্র দেয়নি। আপনি বলছেন কমিশন অত্যধিক চাপ দিচ্ছে, সাসপেন্ড করার ভয় দেখাচ্ছে। তাহলে কমিশন যখন এই প্রস্তাবটা দিল 1000 জন ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করতে হবে চুক্তির ভিত্তিতে বিএলওদের কাজে সহায়তা করার জন্য, তখন রাজ্য সরকার সেই ফাইলটা একেবারে চেপে রেখেছে। কেন? আপনার যদি বিএলওদের প্রতি এতই দরদ হয়, তাদেরকে এই সহায়তাটুকু দিতে আপনার অসুবিধা কি? টাকা নেই, লক্ষ্মীর ভান্ডার দেওয়ার টাকা আছে, ক্লাবকে দেওয়ার টাকা আছে, খয়রাতি করার টাকা আছে। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে এবং সেই দায়িত্ব পালনে একেবারে গ্রাসরুট লেভেলে কাজ করছে বিএলওরা। তাদেরকে সহায়তা করার জন্য যখন ডেটা এন্ট্রি অপারেটর চুক্তির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব দিচ্ছে কমিশন, তখন রাজ্য সরকার একেবারে চুপ করে বসে আছে। আচ্ছা, বিএলওদের মোবাইলের রিচার্জ এটা কত টাকা লাগে? 500 টাকা। এই টাকাটাও নাকি পাওয়া যাচ্ছে না। বিএলওদের একটা ভাতা দেওয়ার কথা আছে, বিএলওরা কি পেয়েছেন? আমি যতদূর জানি পাননি। এই টাকা কিন্তু রাজ্য সরকার দেবে। পদে পদে অসহযোগিতা করছেন আর বিএলওদের অসুবিধা নিয়ে কুমিরের কান্না কাটছেন দিদিমণি। কত বড় দ্বিচারিতা দেখুন। যখন কমিশন বলছে যে 1000 জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হোক বিএলওদের অ্যাসিস্ট করার জন্য, তখন সেই ফাইলটা ছাড়ছে না নবান্ন। বলছে প্রযুক্তির সময় গন্ডগোল হচ্ছে, ভালো করে প্রযুক্তি নিয়ে বিএলওদের প্রশিক্ষণ দেয়নি কমিশন। এইভাবে কি মোবাইলে আপলোড করা যায়? আরে রিচার্জ করার টাকাটা তো দিন, বিএলওরা তো পাচ্ছেন না। বলছেন যে বিএলওদের যে টাকাটা দেওয়ার কথা, সেই টাকাটা কি নবান্ন ছেড়েছে? আপনি এত কুমিরের কান্না কাটছেন বিএলওদের দুরবস্থা নিয়ে, তাদের মানসিক চাপ নিয়ে, এই সামান্য কতগুলো কাজ করতে পারছেন না? আসলে কমিশনকে হেনস্থা করা, পদে পদে অসহযোগিতা করার নীতি নিয়েছে বঙ্গেশ্বরী সরকার। প্রথমে বলেছিল এসআইআর করতে দেব না, মুখ কালো হয়ে গেছে, এসআইআর হচ্ছে। তারপরে যে 4 আধিকারিককে সাসপেন্ড করে এফআইআর করার কথা বলেছিল কমিশন, আপনি সাসপেন্ড করেছেন, এফআইআর করেননি, বলছেন যে বিভাগীয় তদন্ত হচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এসআইআর সময় মতো শেষ হবে,
আপনার মুখে চুনকালি পড়বে। সাংবিধানিক প্রতিষ্ঠানকে আপনি চ্যালেঞ্জ জানিয়ে দিদিমণি জয় পাবেন না। নির্বাচন কমিশনের যা ক্ষমতা সংবিধানের ৩৩৪ থেকে ৩৩৯ ধারায় স্পষ্ট করে বলা আছে, জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারায় বলা আছে। আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ন্যূনতম সহায়তা করছেন না, ন্যূনতম সহায়তা করছেন না। বিএলওদের প্রাথমিক দাবি ছিল যে এই ডেটা আপলোড করার জন্য কমিশনের অ্যাপে তাদেরকে ডেটা এন্ট্রি অপারেটর প্রোভাইড করা হোক। তা কমিশন তো রাজি ছিল। অনেকদিন আগে তো তারা টেন্ডার ডেকে ফাইনালাইজ করে খরচ খরচা কি হবে তা জানিয়ে দিয়েছিল নবান্নকে। কেন করেননি? এক্ষুনি যদি কোনো উৎসব হতো, আপনি সঙ্গে সঙ্গে বাজেটে সংস্থানই নেই, কয়েক কোটি টাকা ছেড়ে দিতেন, আমাদের করের টাকা। এই যে পাড়ায় সমাধান নাকি করবেন বলেছিলেন, ৮,০০০ কোটি টাকা, বাজেটে কোনো বরাদ্দ ছিল না। কোত্থেকে আসবে টাকাটা? এখানে ১,০০০ জন যদি ডেটা এন্ট্রি অপারেটরকে ২ মাসের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করতে হয়, কত টাকার দায়িত্ব আপনাদের কাঁধে পড়বে? পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে যাতে শাসকের এই ন্যারেটিভটা কারেন্সি পায়। দেখো, বিএলওরা অমানবিক পরিস্থিতির মুখে পড়ছে, কমিশন এদের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা বুঝছেই না। যখন কমিশন বিএলওদের পাশে দাঁড়াতে এই উদ্যোগটা নিয়েছিল, তখন দিদিমণির সরকার সেই ফাইলটা ছাড়েনি। এই প্রতিবেদন যখন রেকর্ড করছি তখনও পর্যন্ত ফাইলটা ছাড়েনি। এসআইআর তো বিএলওদের কাজ তো শেষ হওয়ার মুখে। এই কুমিরের কান্না কাঁদলে হবে দিদি? বিভ্রান্ত করছেন মানুষকে। আপনার দলের স্ট্রংম্যান কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান, ছোটবাবু বলেছিলেন না শাহজাহানের ঘটনা নিয়ে? তার এক ঘনিষ্ঠ দুষ্কৃতী এক বিএলওকে হুমকি দিচ্ছে যে মৃতদের নাম তালিকায় রাখতে হবে। আস্পর্ধা। ওগুলো হবে না। ভোটার তালিকা শুদ্ধ করতেই হবে, শুদ্ধ ভোটার তালিকায় ভোট হবে। আমাদের দেশের সরকার, মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা নির্বাচন করবে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের বৈধ ভোটাররা, মৃত ভোটাররা নয়, একাধিক জায়গায় নাম আছে এমন ভোটাররা নয়, অনুপ্রবেশকারীরা নয়। এই জন্যই এসআইআর। পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারি দেখিয়েছেন যে মায়ারানী বলে একজন মহিলা, ৪৪ জায়গায় তার নাম আছে, বিভিন্ন নামে, বিভিন্ন পদবিতে। ভাবতে পারেন কারা করেছে? অবশ্যই যারা শাসক দল তারা এটা করে। প্রতিটা বুথেই কিছু না কিছু মৃত ভোটার আছে। এই মৃত ভোটারদের ৯০% ভোট পড়ে যায় এবং এই ভোটটা যায় শাসকের পক্ষে। দ্বিজেন মুখোপাধ্যায় ভোট দিয়ে যান, প্রয়াত শ্রমিক ভট্টাচার্যের প্রয়াত বাবা মা ভোট দিয়েছেন, এই ভোট শাসক পায়। এইখানে যখন আঘাত লেগেছে তখন আপনারা তেলে বেগুনে জ্বলে উঠছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন। এসআইআর হবে, হচ্ছে, হবে। এসআইআর এর পরে যে তালিকা প্রকাশ হবে সেই তালিকাকে সামনে রেখে ২০২৬-এর বিধানসভা ভোট হবে। এর মধ্যে কোনো রকম অস্পষ্টতা নেই, দেয়াল লিখন স্পষ্ট। আপনি দয়া করে কুমিরের কান্না না কেঁদে কমিশনকে সহযোগিতা করুন। আপনারও সাংবিধানিক দায়িত্ব একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে তার সাংবিধানিক কাজ করতে সহায়তা করা। কমিশন নতুন দপ্তর চেয়েছিল, এখানে স্থানাভাব এখনো হয়নি। কেন? ভারতবর্ষের আর একটা রাজ্যে থাকতে পারে যে নির্বাচন কমিশনের সিইও দপ্তর সরাসরি রাজ্য সরকারের সঙ্গে সম্পৃক্ত। কমিশনের সিইও পদমর্যাদায় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, আর স্বরাষ্ট্র সচিব পদমর্যাদায় প্রিন্সিপাল সেক্রেটারি। ভাবতে পারছেন? কমিশনের দপ্তরকে রিপোর্ট করতে হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে।
দিদিমণি কখনোই নিয়ন্ত্রণটা ছাড়বেন না, নিজের লোককে বসিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন, যাতে তার মতো করে সবকিছু হয়। যেভাবে ওই রাজীব সিনহা রাজ্যের নির্বাচন কমিশনের দায়িত্বে বসে নির্বাচনী প্রক্রিয়ার পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছিলেন, আদালত যখন তাকে রীতিমতো তিরস্কার করলো, তারপরেও এই অনুপ্রাণিত গৃহপালিত আমলার ঘুম ভাঙেনি। এই সরকার চায় নির্বাচন কমিশনের সিও দপ্তরও যেন এরকম অনুপ্রাণিত গৃহপালিত লোকজনদের দিয়ে ভর্তি থাকে। সেটা যখন হচ্ছে না, যখন মনোজ আগরওয়াল কাজটা করতে চাইছেন আইন মেনে, সংবিধান মেনে, তখন দিদিমণি তাকে নিশানা করছেন। ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, প্রমাণ করুন। আপনার চিফ সেক্রেটারি তার কমপ্লায়েন্স রিপোর্টে সাইন করেছে, আপনি বলে দিলেন। চিফ সেক্রেটারিকে পাশে বসিয়ে, অরূপ বিশ্বাসকে পাশে বসিয়ে এত আতঙ্কের কি আছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আছে আপনার সরকার মানুষের পাশে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সমব্যথী, সবুজ সাথী, কত কিসিমের সব প্রকল্প, হোক না এসআইআর। এত কাজ করেছেন, মানুষ তো আপনাকে আশীর্বাদ করবে। ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম তালিকায় থাকবে কেন? বলুন, আমরা কমিশনকে সহায়তা করব। একজনও বৈধ ভারতীয় ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, এবং একই সঙ্গে এটাও কমিশনকে নিশ্চিত করতে হবে একজন মৃত ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটার, অনুপ্রবেশকারীদের নাম যেন তালিকায় না থাকে। আমরা দুহাত তুলে সমর্থন করব। এই রাজনৈতিক সদিচ্ছা আপনার নেই, আপনার দলের নেই। তাই এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বাজার গরম করছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন। এবং যে বিএলওদের নিয়ে আপনার এত দরদ, ওটা কুমিরের কান্না, সেই বিএলওদের সহায়তা করার প্রসঙ্গটা যখন উঠছে, তখন আপনার সরকার আর ফাইলটা ছাড়ছে না।